ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। এক মুসিবত হচ্ছে নাই আমেলের দাবি ছুটানি গিয়া বেটা বিয়া করা লাগে রে ওর শরীর হয়েছে আউরি 17 বছর হেঙ্গা করিও না লক্ষ্মী ভাই আই দেখছি টেবেলার তনে গায়ে বুন্দা দিয়া নে মাছরা ইকে গান বানাইছে বিয়া করিয়া লক্ষ্মীলাম মাপ পাই ভাই বলতে বাড়ির ঘুম নাই খেরো খেরো গিয়া ঘুমাইছে কি গিয়া হয়েছে বেউসুইয়া বিয়া করতা মাতো না খাজি সাহেব যাই না তো তাই না হুশরিও বহুত খাজিয়ে খাতা বসিয়ে হরাইয়া আউড়ে ঘুমাইতে ঠিক না কিতা আরম্ভ হয়েছে সরকারের লীলাও বোঝা মুশকিল আছে মাত মাতিলেও তুমি বিপদে কিতা করো আল্লাহ হেফাজত করো আল্লাহ হেফাজত করো কিতা তুমি আমরা সারা আল্লাহ আমিন ভাই আউরি বিয়া করতে বিয়া করো হইল নবীর সুন্নত তুমি হাবুইটা আইন কানুন মানিয়া বিয়া করো 12 বছর 13 বছর 90 হয়ে গেছো বিয়া না দিলে যার কি বেঙ্গাল মায়ে কইতে আমার বুয়া হারা হলে কইনা আনি দিল এখন মা এখানো বাপ এখানো হে এখানো সলমা আর এখানো সারাই গালে কান্তে ইটা কিতা হইল রে বড় দুঃখ লাগছে আই জমিনের সম্মানী বানাইলাম এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত এর মধ্যে সবচাইতে সম্মানী যে মখলুক আল্লাহ আমাদের বানাইছেন আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ জমিন ইনসান জাতরে সম্মানী বানাইছেন ইনসানের জমিনের মধ্যেও দাম আছে কবরের মধ্যেও দাম থাকবো কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও তাদের দাম থাকবো কোনো অসুবিধা নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের জানাই দেওলা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না কোন কারণে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই সুবহানাল্লাহ প্রথময়া আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের যখন ডাক দেন আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ডাক দিছিল ঈমানদার আমার বিশ্বাসী বান্দা বান্দি হল আর অন্য নবীর উম্মতের আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিছ ইয়া আইয়ুহান নাস হে মানুষ হল আল্লাহ আমরারে মানুষ না হইয়া আল্লাহ ঈমানদার মুমিন বান্দা বান্দি বলি আল্লাহ ঘোষণা করছ কারণে একমাত্র আমরা নবীর কারণে আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মান বানাইছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আয়াতের তাফসীর দাও ও আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কুল ইয়া ইবাদি ও জায়গার মধ্যে যদি মুফাসসিরিনে কেরাম বলে লয় যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারনিয়া আইয়ুহাল আসাতু হে ফাফির দল হল আল্লাহ ফাফির দল না কইলা ইয়া ইবাদি ও আমার মায়ার বান্দা বান্দি হল আল্লাযীনা আসরাফু যারা জমিনের মধ্যে তোমার নফসের উপরে বাড়াবাড়ি করে লইছো যারা জমিনে তোমার নফসের উপরে জুলুম অত্যাচার করলাই আল্লাহ এইভাবে কইছ আল্লাহ যদি চাইতা তাহলে আসরাফু না হইয়া কইতা পারল আখতাও যারা জমিনের মধ্যে গুনাহ খাতা করে লইছো আল্লাহ ইলানা হইয়া কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله آي আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দির জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া জমিন গুনার কাম করিয়া এই জমিনের মধ্যে নফসের উপর জুলুম অত্যাচার করে লইছে তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না সুবহানাল্লাহ বাইরে জোয়াল
ও আয়াতের মধ্যে আলোই আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের ভাগ আছে। এর মধ্যে একটা রহমত আল্লাহ তাম পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এক রহমত আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে বন্টন করেন। আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতের মধ্যে আছে। আল্লাহ ফরমায় যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমার গুনাহগার বান্দা বান্দি বাইর হইবা, আমি মনি রব্বুল আলামিনে আমার অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আমার বান্দা বান্দির আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ ওলি আল্লাহ গণের মাহফিলের মধ্যে যাইও লাভ হইব, আউলিয়া কেরামগুলোর দ্বারও যাইও তোমার লাভ হইব রে। ওলি আল্লাহ গণের ওসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই। সুবহানাল্লাহ। যখন জমিনের সমস্যায় পড়বাই, যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বাই, তখন দেরি না করিয়া বন্দা জমিনের সবর করিও, ধৈর্য ধারণ করিও, আর জমিনের মধ্যে নামাজ পড়িও। আল্লাহ তোমার মনের দুর্বলতা, তোমার মনের সমস্ত চিন্তা আল্লাহ সরাই দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। আল্লাহর হাবিবের মনের মধ্যে যখন কোনো চিন্তাই তো আল্লাহর হাবিবে জমিন দেরি না করিয়া এই জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মনের চিন্তার সরাই দিলাই। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা বানাইলাম। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এই নইলা আমাদের বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম বানাইছেন না আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলী হল, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে দুনিয়াবাসী মানুষ হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহরে ডরাও। কারে ডরাইতাই? আমি আল্লাহরে জমিনের মধ্যে ডরাও কোন কারণে? মিন নাফসিন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম। এই মুখে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালামকে পয়দা করলাম। আল্লাহ ফরমায়, আমি এই দুজনের মাধ্যমে এই জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারী বিস্তার লাভ করাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আদম বানানি রাখেন। আল্লাহ সমস্ত ফেরেশতাগুলো জমা করেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগুলোরে জমা করিয়া ফরমায়, আমার মালাইকা হল, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম, আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম। তোমাদের কি মতামত? ও ফেরেশতা হল, আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম, আমি জমিনের মধ্যে খলিফা বানাইতাম। তোমাদের কি মতামত? ফেরেশতা হল রাজি আসলানি জি না? ফেরেশতা হলে ফরমাইল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ জমিনের মধ্যে আপনার খলিফা বানাইও না, এই জমিনের মধ্যে লাইফ কোনো সময় বানাইবে না। কোন কারণে? ক্বালু আতাজআলু ফিহা মান
মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ, ইতায় জমিনের মধ্যে মারি করবা, জমিন ফসাদ করবা, ইতায় জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। এর কারণে অনুরোধ করিয়া আপনি মৌলে জমিনের মধ্যে কোনো সময় খলিফা বানাইও না। এই কথা কোন কারণে কইছেন বাইরে? ও আয়াতের তাফসীর বার করিয়া যাও, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর, জাইন লিখেছেন শামসুল উলামা মুমতাজুল ফুকাহা মুজাদ্দিদে জামান আল্লামা সাহেব কুমিল্লা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরটা লিখেছেন। ও তাফসীরের মধ্যে দেখলাম ফেরেশতা বলে কোন কারণে নিষেধ করলাম, তারা ও কারণে নিষেধ করে লইছেন, বাধা দিছেন। আল্লাহ জমিন ও জিন্নাত বানানি, ইনসান বানানির বউ থাকে আল্লাহ জমিন ও জিন্নাত বানাইছিলাম। ইনসানের আগে আল্লাহ জমিন ও জিন্নাত বানাইছেন, আর এটাই মাইর করিয়া জমিন ও রক্ত বাবাইছেন। এর কারণে ফেরেশতা বলে কইছেন আল্লাহ ইতারে জমিন পয়দা করিও না, ইতাই জমিন মাইর করবা, ফসাদ করবা, জমিন রক্তাক্ত ঘটাইবা। কইটাই এখন মাইর চলেন না মাতো না সারা ফিকসাম অনব্বতর ভিতরে ইটা আপনার ব্রাহ্মণ বাড়ির জিলাপি তো আরো মারাত্মক জিলাপি ভিতরে হারাইয়া তো আনাল খিলা উপরে বাস হারাই ও দান্দা আছে না, খারাপ পারায় খারাপ পাইয়া তো লাভ নাই। হকমাত মাতিয়া ইটা তো ইয়া বইছো ঠিক আছে, আমিও বালাইছি, তাও ভাইলে সুযোগ ছাড়িব। আল্লাহর দোয়াই দেখইয়া ইটা করিও না, জীবন বরবাদ হয়েছে, ইটা করিও না। ফেরেশতা হলে বারবার কইছেন আল্লাহ এই জাত খলিফা নাইব জমিনও বানাইও না, ইটাই মাইর করবা, ফসাদ করবা। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম একমাত্র আমার মুখ্য উদ্দেশ্য হলো আমার ইবাদতের জন্য। ওই সময় ফেরেশতা ফরমায় ওয়ালাহু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ আমরা ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল আমরা আপনার ইবাদত করিলাম, কিন্তু জমিনের মধ্যে খলিফা বানাইও না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ফেরেশতা হল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই জমিনের মধ্যে আমি আল্লাহ জমিন নাই বানাইম, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামরে জানাই, হে জিবরাইল জমিন যাও এখন আদমের মাটি লইয়াও, আমি মনি রব্বুল আলামিন আদম বানাইতাম। বাইরে লম্বা ঘটনাই দিকে যাইয়ার না, হযরতে জিবরাইলের জন্য সম্ভব হইল না, মিকাইলের জন্য সম্ভব হইল না, হযরত ইসরাফিল আলাইহিস সালামের জন্য সম্ভব হইল না। আল্লাহ সাইল্লমরে জানাইলো ইসরাইল যাও আমার আদমের মাটি লইয়াও, আমি আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইতাম। কোন কারণে? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এর কারণে বাইরে জোয়ান এই জমিন আল্লাহর ইবাদত করিও। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস তোমরা শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা এবং বাবা আছে, তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিয়া যাও। প্রথমে আল্লাহর ইবাদত, আর 2 নম্বরে যার কথা এরা হইল আমাদের মা এবং বাবা ভাই। খালি উরুস হইলে কামাইতো না, আল্লাহর ইবাদত করা লাগবো না, আল্লাহরে রাজি করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, নামাজ পড়া লাগবো, রোজা ধরা লাগবো, হালাল খাইতে লাগবো। এর বাদে আপনি জমিন আল্লাহরে রাজি করা লাগবো না। আমার বুজুর্গগণ ওলি আল্লাহ, আজকের এই মাহফিল হইল আউলিয়া কেরামগণের মাহফিল। ওলি আল্লাহ আল্লাহ জমিন তলে দে, ডাইরেক্টলি আল্লাহ আসমান তলে, ওলি আল্লাহ হল জমিনও দেয় না দেয়নি।
আমার মতন আপনাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহরে রাজি করিলাই, বন্দায় জমিন আল্লাহরে রাজি করিলাই, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। এরারে জমিনের মধ্যে বলি আল্লাহ হয়, কোনো অসুবিধা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে জমিনের মধ্যে আল্লাহর বনে যায় তামাম জাহান তার বনে যায়। জোরে হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহর মকবুল আলী হযরত আইয়ুব আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আসলাম, ওলি কুল শিরোমণি আল্লামা ঠান্ডুর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, নিমাশাল হই রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মকবুল ওলি হযরত রাশিদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ আসলাম। ওলি আল্লাহ গণের দারুই ভাই, ওলি আল্লাহ গণের কাছে ফায়দা হাসিল হইও, বান্দা তোমার লাভ হইব, লাভ হইব না। ওলি আল্লাহ গণে তোমার জন্য যদি দোয়া করেন, বালাইরে দেয় দোয়া করলে তোমার লাভ হইব। ওলি আল্লাহ হলে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর ইবাদত করছেন, টাইমে না ঘুমাইয়া, টাইমে জমিন না খাইয়া, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করলাম। এই ইবাদতের কারণে আল্লাহ জমিন তার উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা তো রায় 9টা 10টার বাদে আর আল্লাহ আল্লাহর খবর আসেনি মাতো না, বহুত ফজরের সময় হইলা চলে চলে না। ওলি আল্লাহ যারা আছেন এরা আপনার নাইট ডিউটি করেন, হন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে নাইট ডিউটি চলে না, ওভার ডিউটি করেন। আল্লাহর ইবাদত আছে তো, এর বাদে দুনিয়ার মানুষ ঘুমাই যায়, রাত 12টার বাদে এরা ঘুম তুলে উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িবা, আল্লাহর ধ্যান করি যাইবা, আল্লাহরে রাজি করবা, জিকির আজকার করবা। আর আমরা জমিনও কমল এখানের উপরে আরেখান দিয়ে জাথামারি ধরি আমরা ঘুমাইও না বাইলা ওলি আল্লাহ আওয়াজ না যাই বলে তোরা ধরে সেই বড় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমার বুজুর্গণ যারা জমিন আল্লাহর ইবাদত করিয়া আল্লাহরে রাজি করিলেন, আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন ওলি আল্লাহ হলে জবাই সাইন আল্লাহ রাব্বুল আলামিন ওদিকে সাইন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে হাত আল্লাহর কুদরতি হাত খাওনা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলে যদি দোয়া করেন আল্লাহ এই জমিন আপনি সোনায় পরিণত করিয়া দেও, আল্লাহ সোনা বানাই দিবা। সুবহানাল্লাহ। হইতে দেরি হইব কিন্তু আল্লাহ সোনা বানাইতে দেরি হইতে। আর ওলি আল্লাহ হলে কোনো জায়গার লাগে যদি বদদুয়া করেন আল্লাহ এই জমিনের মধ্যে কিয়ামত রাত পর্যন্ত কোনো জাত গাছ পর্যন্ত বাইরে হইতে না, বাইরে হইব। এরা ওলি, এরা ওলি। এর কারণে ওলি আল্লাহ গণের কাছে যাই ভাই, ওলি আল্লাহ হলোর সামনে গিয়া বেয়াদবি করিও না ভাই, আদব সহকারে বইতে লাগবো, ঠিক না? ওলি হলোর সহবত রইতায়, ওলি হলোর মহব্বতের মধ্যে রইতায়, ওলি আল্লাহ হলের ওসিলা দরিয়া দোয়া করতায় আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার মায়ার বান্দা হয়ে যাইবা, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরার জমিনেও কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, কাল কিয়ামতের ময়দানও এরার ডর নাই, ভয় নাই, কোনো চিন্তা নাই, ঠিক না? এরা খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি ফরহেজগার এরা জমিনের মধ্যে ওলি আল্লাহ হওয়া হয়। ওলি আল্লাহ হলোর মধ্যে কয়েক ক্যাটাগরি আছে না? একগুলো আছেন এর মধ্যে দেখা যায় মজুব, এরা হইলে আলাদা ব্যাপার, এরার শানও বেয়াদবি করিও না, জীবন বরবাদ হয়ে যাব। ওলি আল্লাহ যারা হইবা, হক্কানি আল্লাহর মায়ার বন্দাবান্দি যারা হইবা, এরার জমিনের মধ্যে সুসংবাদ
কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও তাদের জন্য সুসংবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরা জমিনের মধ্যেও সুসংবাদ, কিয়ামতের ময়দানও তাদের জন্য সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ওলি আল্লাহ হল হক্কানি ওলি আল্লাহ হলের কাছে নিত্য নতুন যে ঘটনা বাইর সেটার নাম হইল কেরামত। আর নবী হলের কাছে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা বাইর সেটার নাম হইল মুজিজা। বুঝে গেছেন? আল্লাহর মকবুল আলী বাসেন্ডি আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি শুনছি আল্লাহর ওয়ালি যখন দুনিয়া থেকে বিদায় নিছিলাম, জানাজা লইয়া যাওয়ার সময় দেখা গেছে নানি উপরে দিন মেঘর এক চাকায় লইয়া যায়। জি জোরে হো না সুবহানাল্লাহ। মানুষের ছায়া দিছে। এরা হইলা ওলি আল্লাহ। এরা যে ভাই চাই আল্লাহ ভাই চাই, কোনো জাত কোনো সন্দেহ নাই, কোনো বেড়া নাই। আমার বুজুর্গ ওলি আল্লাহ গলের কেরামত কেরামাতুল আউলিয়াই হকত। ওলি আল্লাহ গলের কাছে অলৌকিক যদি কোনো ঘটনা বাইর হয় সেটার নাম হইল কেরামত। আল্লাহর মকবুল ওলি টান্টুর সাউটে বেলা রহমতুল্লাহ আলাইহি একবার হজের মধ্যে গেছেন। হজ যাওয়ার পরে হজের মধ্যে গেছেন, তখন আরবি একজন মানুষে খবর পাইল ভারত তলে আসাম রাজ্য বরাকবেলের হাইলাকান্দি জেলা তলে আল্লাহর মকবুল একজন ওলি টান্টুর সাহেব বলে পরিচিত। টান্টুর সাহেব হজের মধ্যে আইস, আল্লাহর বান্দা গাড়ি মারিয়া সাবর কাছে আইলো। আয়া হইল আল্লাহর ওলি, আমি বড় সমস্যার মধ্যে পড়লাম, আমি বড় মুসিবতের মধ্যে পড়ে আছি, আমি অনুরোধ করি আর দয়া করে আমার বাড়িখানে একটা বাড়াবলে তো শিউলিতা কইলা কিতা হইছে। আল্লাহর বান্দাই আল্লাহর ওয়ালির দারো বইয়া অনুরোধ করইল, আল্লাহর ওয়ালি আমার আল্লাহ দলের মধ্যে কম দিছিল না, জমিন কোনো জিনিসের মধ্যে কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ জমিনের মধ্যে আমার পরীক্ষার মধ্যে ভালাইছ। এমন পরীক্ষার মধ্যে আল্লাহ ভালাইলাম, আমার একজন যুবতী মেয়ে 14-15 বছরের একজন মেয়ে, ও পরিমাণ পাগল, জমিনের কোনো ঔষধে খামায় না, কোনো তবিবে খামায় না। আমার মেয়ে আলাদা কামরার মধ্যে রাখলাম, আমার মেয়ের শরীরে কোনো ধরনের কাপড় লাগায় না। এখানে 24 ঘন্টা উলঙ্গ অবস্থা শুনছে। ইলা বেমার থাকলে মা বাবার ঘুম আছে মাতো না। বাইরে জোয়ান সন্তান যখন জমিনে বেমার পড়ে, সন্তান যখন জমিনের মধ্যে সমস্যায় পড়ে, মুসিবতের মধ্যে পড়িয়া যায়, তখন মা বাবার জমিনের মধ্যে ঘুম নাই, মা বাবার শান্তি নাই। আল্লাহর বান্দা খান্দি খান্দি কইল, আল্লাহর ওয়ালি আমি অনুরোধ করি আর আমি বড় অসহায় নিরুপায়, আমার মেয়ে যুবতী জমিনের মধ্যে শরীরে কোনো ধরনের কোনো কাপড় লাগাই না, আমি জমিন শরম পাইয়া আমার মনের মধ্যে এলো আপনি আমার ঘরে গেলে হয়তো আল্লাহ আপনার উসিলে আমার মেয়ের বালা করে দিলাইবা। টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সামাইল নদী আনদে এর পরে জানাইলা, ও ভাই তোমার যে 14-15 বছর যুবতী মেয়ে খরায়, তুমি খরায় জমিনের মধ্যে 24 ঘন্টা উলঙ্গ থাকে, তুমি কইতেছ তোমার মেয়ে জমিনের মধ্যে পাগল, বাইরে তোমার মেয়ে তো জমিন পাগল না, তোমার মেয়ে পাগল না। আল্লাহর বান্দা কইল, হুজুর আমি বড় অসহায়, আমি জমিনের মধ্যে বড় লজ্জা পাইয়া আল্লাহ জমিন আমারে এমন পরীক্ষার মধ্যে ফালাইলাম, একটা বার যদি আমার বাড়িখানে আপনি আই যায় হয়তো আপনার ছিল আমার মেয়ের আল্লাহ বালা হইলাইবা। আল্লাহর ওলি ফরমাইল, বাইরে
আমি টান্ডু আব্দুল আজিজ হইয়ার তোমার মেয়ে তো কোনো ব্যাপার নাই, তোমার মেয়ে কোনো পাগল নাই, তোমার মেয়ে ভালো। আল্লাহর বান্দা হইল হুজুর আপনার কথা মানলাম, তবে আমার অনুরোধ হইল একটা বার আমার বাড়ি কেন আপনি তসিব নিতে। আল্লাহর ওলি মানুষ আল্লাহর বান্দা গাড়ি লই আয়, গাড়ির মধ্যে উঠই। ওই সময় দেখা যায় যখন আল্লাহর বান্দা বাড়ির এলাকার ভিতরে ঢুকিয়া যায়, আল্লাহর ওলি গাড়ি তো নিলাম। ওই সময় দেখা যায় যে যুবতী মহিলা 14-15 বছরের যুবতী মহিলা জমিন কোনো কাপড় রাখে না। আল্লাহর ওলি যখন বাড়ির মধ্যে উপস্থিত হয়, ওই সময় দেখা যায় এই যুবতী মহিলায় জমিনের মধ্যে সুন্দর খাবার পরিধান করিয়া আল্লাহর ওলির সামনে উপস্থিত হয়ে যায়। জোরে হো না সুবহানাল্লাহ, আরো জোরে হো সুবহানাল্লাহ। বাড়ির যাওয়ার আগে আল্লাহ বালা বালাই দিলেছেন সুবহানাল্লাহ। এরার নাম ওলি আল্লাহ, এরার নাম ওলি আল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর ওলি ফরমাইলেন ভাই তোমার পাগল মেয়ে কই আমার হও। আল্লাহর বান্দা হইল হুজুর আমি যাবার সময় তুইয়া গেলাম, আমার মেয়ে জমিনের মধ্যে উলঙ্গ। আপনি কইলে আমার মেয়ে ভালো, এখন দেখি আর আমার যে মেয়ে 14-15 বছর তনে জমির কাপড় লাগাইলাম, আজকে নিজে এমনিতে কাপড় পরিধান করে আপনার সামনে এসে আল্লাহর ওলি জমিন ফু দেন, আল্লাহর ওলি তেল ভরিয়া দেন, টাকা ভরিয়া দেন। ওই সময় দেখা যায় আল্লাহর ওলির তখন কোন জমানার 1000 দিরহাম 1000 রিয়াল আল্লাহর বান্দায় সরকারের। আল্লাহর ওলি ফরমাইলেন ভাই আমার কোনো টাকা লাগবে না, আমার কোনো পয়সার দরকার নাই। আল্লাহর বান্দায় কন্দন আরম্ভ করে হুজুর আমি খুশি হইয়া আপনারে দান করলাম, আপনি লইয়ে যাও। আল্লাহর ওলি ফরমাইল ভাই আমি তোমার দিরহাম নিতাম নাই, আমি তোমার দিরহাম লইয়া যাওয়া সম্ভব নাই, তোমার দিরহাম লইয়া যাও। আল্লাহর বান্দায় মানে না। আল্লাহর ওলি আল্লাহর মকবুল ওলি হযরত আব্দুল আজিজ সাহেব টান্টু রহমতুল্লাহ আলাইহি 1000 দিরহাম হাতের মধ্যে লইছেন। লোয়ার পরে আল্লাহর বান্দারে ডাক দিয়া হইল ভাই এখন আমারে দিলাই, আমি লইছি, আমি পয়সার মালিক হইলাম, এখন পয়সা লইয়া যাও। তোমার এলাকার মধ্যে যত নবীর বাগান মাদ্রাসা আছে রে ওলা দুর্বল মাদ্রাসা চাইয়া এই 1000 দিরহাম তুমি বন্টন করিয়া দিবা। এখন সুবহানাল্লাহ।